কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভূমিকা বুঝতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। গত 10 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে 1 লক্ষেরও বেশি কর্মীর সংখ্যা কমেছে। এর ফলে গোটা দেশে গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি হলেও তা কার্যকর করার ক্ষেত্রে অনীহা মোদী সরকারের। ব্যাংক সংগঠনগুলির অভিযোগ, কর্পোরেট ক্ষেত্রগুলি তাদের মুনাফার জন্য কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে। অথচ দেশের কৃষক, ছাত্রছাত্রী, ক্ষুদ্র ব্যবসায়ীদের কম হারে ঋণ পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাংকগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের 59তম বার্ষিক সাধারণ সভায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন সমস্যার বিষয়গুলি উঠে আসে। ব্যাংক সংগঠনের অভিযোগ, ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে কর্মীর সংখ্যা কমেই চলেছে। এই কারণে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। ব্যাংকের শূন্য পদে নিয়োগের পাশাপাশি সপ্তাহে 5 দিন ব্যাংক চালু রাখার দাবিকে সামনে রেখে ইতিমধ্যেই 24 ও 25 ফেব্রুয়ারি গোটা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। সরকার নির্ধারিত প্রতিনিধিদের সঙ্গে প্রতি 5 বছর অন্তর ব্যাংক সংগঠনগুলির চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি পূরণে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের, এমনই অভিযোগ। এটা সবাই সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু দেশের সরকার সেটা বুঝতে পারছে না। এবং যেভাবে ক্রমশ কর্মী সংকোচন হচ্ছে এবং বিভিন্ন ক্যাডারে আমাদের সাবস্টাফ অর্থাৎ মেসেঞ্জার, ব্যাংকে যেটা মেসেঞ্জার বলে সাবস্টাফ, সেটা প্রায় শূন্য সংখ্যায় গিয়ে পরিণত হয়েছে। এবার ব্যাংকের যে সমস্ত নানা রকম আনুষঙ্গিক কাজ আছে, ব্যাংক ধোয়া মোছার কাজ, বাথরুম পরিষ্কার করার কাজ, এই কাজগুলো কারা করবে? অফিসাররা করবে। সাংঘাতিকভাবে কর্মী সংকোচন হচ্ছে। যে ধরনের মানুষের বিপুল ধরনের একটা ব্যাংকের প্রতি প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে ব্যাংকের কর্মচারীরা পারছে না।